নমস্কার, আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো আতপ চালের কুরকুরে বা ঝুরি পাঁপড় ভাজা। বাজারে কুরকুরের চাইতে কিন্তু এরকম করে বাড়িতে যদি কুরকুরে বানিয়ে রাখেন বাচ্চারা কিন্তু অনেকটাই খুশি হবে। আর জানেন তো, বাজারের যে কুরকুরে থাকে সেগুলোতে কিন্তু অনেকটাই ভেজাল মেশানো জিনিস থাকে। তো চলুন মেন রেসিপিতে ফেরা যাক। আজ আমি কিভাবে ঝুরি পাঁপড় ভাজা বানালাম। তো আমি সর্বপ্রথম মোটামুটি হাফ কিলোর সমান আতপ চাল নিয়ে নিলাম। আমি কিন্তু একটু বেশি করে নিলাম, কারণ আমি স্টক করে রাখবো তার জন্য। তারপর আমি যে চালগুলো নিয়েছিলাম সে চালগুলো ভালোভাবে জল দিয়ে 2 থেকে 3 বার ধুইয়ে নিলাম। আর হ্যাঁ, 2 থেকে 3 বার ধোয়ার কারণ হচ্ছে যে যত ভালো করে ধোয়া যাবে পাঁপড়টা কিন্তু দেখতে ততটাই সুন্দর হবে। তারপরে আমি যে চালগুলো ধুয়ে নিয়েছিলাম সেগুলো একটি পাত্রে আবারও ঢেলে নিলাম। তারপর আমি মোটামুটি 7 থেকে 8 গ্লাসের সমান জল দিয়ে দিলাম। মোটামুটি 4 লিটারের সমান আমি জল দিয়েছি। এখানে কিন্তু আমি জলটা একটু বেশি করে নিচ্ছি, কারণ আতপ চাল যখন সেদ্ধ হয়ে যায় তখন না বেশি হয়ে যায়। তার জন্য আমি একটু জলটা বেশি করে নিয়েছি। এই যে দেখুন, প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরকম কিন্তু সেদ্ধ হলে হবে না, আরও অনেকটাই আমার সেদ্ধ লাগবে। তার জন্য আমি আরও বেশি করে ভালো করে সেদ্ধ করে নিব। এই যে দেখুন, অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তারপরে কিছুক্ষণ আমি একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে ঠান্ডা করে নিলাম। আমি কিন্তু খুব বেশি ঠান্ডা করিনি। তারপর স্বাদ অনুসারে আমি লবণ দিয়ে দিলাম মোটামুটি 2 চামচ, আর হাফ চামচের সমান দিলাম খাবার সোডা। তারপর দিয়ে দিলাম আমি 2 চামচ কালো জিরা। তারপর দিয়ে দিব মোটামুটি 1 চামচের সমান দিলাম জিরা। তারপর সবকটা জিনিসকে আমি খুন্তির সাহায্যে আবারও ভালোভাবে মাখিয়ে নিলাম সুন্দর করে। আর মোটামুটি আমি এটা যে আতপ চালগুলো আমি আধা ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটা ডাল ঘাটা দিয়ে ভালোভাবে ঘেটে পুরো পাতলা বানিয়ে নিব। মোটামুটি এই ডাল ঘাটা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতন ঘেটে একবারে পুরো মালিশ করে নিব। আমি কিন্তু এখানে কোনো মিক্সচার গ্রাইন্ডার বা অন্য কিছু ব্যবহার করছি না। হাত দিয়ে ঘেটে আমি জিনিসটাকে মিলিয়ে নিচ্ছি। জানেন তো, যদি ভাত একটু বেশি করে সেদ্ধ করা থাকে তাহলে কিন্তু বেশিক্ষণ আমাদের ঘাটতে হবে না। তারপরে ভালোভাবে আমি ঘেটে নেব ও ঘেটে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নেব। এই যে দেখুন, অনেকটা মিশিয়ে এসেছে। তারপর একটা নিয়ে নিলাম আমি ক্যারি ব্যাগ। ক্যারি ব্যাগটাকে আমি ভালোভাবে একটা ক্যাচির সাহায্যে কেটে নেব ও সুন্দরভাবে ভাঁজ করে একটু কোণার অল্প একটু কেটে নেব। আমি কিন্তু এখানে খুব বেশি কাটবো না, খুব সামান্য কাটবো। কাটার পরে ক্যারি ব্যাগটা কিন্তু আমি ভালোভাবে সুন্দর করে ধুইয়ে নেব। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তারপরে আমি দেখে নিলাম, এই যে দেখুন ঠান্ডা হওয়ার পরে অনেকটা গাঢ় হয়ে এসেছে। তারপরে একটা আমি বাটি নিব, বাটিতে যে ক্যারি ব্যাগটা কেটে রেখেছিলাম সে ক্যারি ব্যাগটি ভালো করে মিলিয়ে নিব ও মোটামুটি 1 চামচ করে 1 থেকে 2 চামচের মতো আমি ক্যারি ব্যাগে নিয়ে নিব। নেওয়ার পরে ক্যারি ব্যাগের উপর যে পাশটা আছে সেটিকে ভালোভাবে সুন্দর করে ধরে নেব ও হালকাভাবে একটি প্যাঁচ দিয়ে দেব, যেন হাতের দিকে না চলে আসে। তার জন্য আমি সুন্দরভাবে একটা প্যাঁচ দিয়ে দেব ও ছোট ছোট করে এই যে আমি কুরকুরের মতো করে সুন্দর করে পাঁপড় বানিয়ে দিব। লম্বা লম্বা দাগ টেনে দিলেই হবে। আমি কুরকুরের মতন করে দিয়ে দিলাম। আর জানেন তো, এখন তো বৃষ্টি হচ্ছে, তার জন্য খুব একটা বেশিক্ষণ রোদ থাকছে না বা একটু পর পরেই মেঘলা হয়ে আসছে। আর এই যে পাঁপড়টা না খুব বেশি রোদ লাগে না, হালকা বাতাসেই তৈরি হয়ে যায়। তো আমার সম্পূর্ণ দেওয়া কমপ্লিট। আমি হালকা রোদে রেখেছিলাম, এই যে দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে একদিনেই।
আর হ্যাঁ, এটা না কাপড়ে দিলেই ভালো হয়, একটা সাদা কাপড় বিছিয়ে নিয়ে সুন্দরভাবে দিয়ে দিলেই ভালো হয়। তারপর শুকানোর পরে আমি সুন্দরভাবে এই যেরকম করে একটু করে ধরে একটা কোণার সাইডকে ধরে টান মারলে সম্পূর্ণটাই উঠে চলে আসবে। দেখেই বোঝা যাচ্ছে যে কত সুন্দরভাবে তাড়াতাড়ি ছুটে যাচ্ছে। আমার সম্পূর্ণ পাঁপড়টা তোলা কমপ্লিট। এই যে দেখুন আমার কতগুলো পাঁপড় হয়েছে। তারপর এখন চলুন আমি ভেজে দেখাই। আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। দেখতে পাচ্ছেন একদিন হালকা রোদে দিয়ে কত সুন্দরভাবে শুকিয়ে গেছে, খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়। তারপর নিয়ে নিলাম একটি কড়াইয়ে তেল ঢেলে নিলাম। তেলটা যতক্ষণ পর্যন্ত গরম না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। আর হ্যাঁ, এই পাঁপড়টি ভাজার সময় সব সময় লো আঁচে রাখবেন। লো আঁচে রাখলেই পাঁপড়টি সুন্দর ও অনেকটাই সুন্দর হয়ে তৈরি হবে। না, আমি সবসময় লো আঁচে ভাজি। এই যে দেখুন দেওয়া মাত্র কত সুন্দরভাবে ফুলে আসছে। তারপর আমার সম্পূর্ণ পাঁপড় ভাজা কমপ্লিট। এই যে দেখুন কতগুলো ও কত সুন্দর হয়েছে। বাচ্চারা তো বুঝতেই পারবে না যে এগুলো কুরকুরে না পাঁপড় হয়। এই পাঁপড়টা না অবশ্যই বানিয়ে দেখবেন, খুব অল্প টাইম ও খুব সুন্দর হয় খেতে। দেখে বোঝা যাচ্ছে অনেকটাই পাঁপড়টা কিন্তু সুন্দর হয়েছে আর খুব অল্প টাইমে তৈরি হয়ে যায়। তারপর আমি হালকাভাবে উপর থেকে ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলা দেওয়ার পরে না বুঝতেই পারবে না যে এটা কুরকুরে হয় না পাঁপড় হয়, খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়ে যায়। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।